এই যে এখন এই যে 1 লিটার পানি এই মগটাতে, আর এর ভিতরেও পানি, প্রেসার কুকারের ভিতরেও কিন্তু পানি, এই যে পানি নড়ছে। অর্ধেকটা ডুবে থাকবে পানির ভিতরে গ্লাসটা। এর ভিতরে এখন এই যে আলুগুলো এইভাবে কাটতে হবে। এখন এই কাটা আলুগুলা এই গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। দিয়ে দিলাম। এখন আধা ঘন্টা এটা হিট হবে। এখন আমি ঢেকে দেব এটা দিয়ে। ঢেকে দেব, এটা ঢেকে দেব। আধা ঘন্টা পরে আমরা এটা একটা ছাঁকনি দিয়ে পানিটা ছেঁকে নেব, এবং তারপরে ওই আলুর ওই মিডিয়ার ভেতরে এগার এগার স্পারজিন, গ্লুকোজ, যা যা বলেছি ওইগুলা সব দেবো। দেওয়ার সময় আবার দেখাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু এটা যে পুরা ভিডিওটা দেখবে সে টিস্যু কালচার করতে পারবে, এটাই আমি বলে রাখছি। দেখছেন এই ধরনের সিটি উঠবে, 5 মিনিট পর পর সিটি উঠবে, কিন্তু আমরা আধা ঘন্টা পরে এটা আমরা নামাবো। এখানে 1.5 কেজি চাপ থাকবে, বাষ্প চাপ ভেতরে। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আলু সিদ্ধ নির্যাস পানিটা ছেঁকে নেব একটি ছাঁকনি দিয়ে। হ্যাঁ, খুব গরম, এই জন্য চিমটি দিয়ে ধরছি। ধরে এখন এটা এই যে ছাঁকছি। এখন আমরা এই আলুর পানিটা, নির্যাস পানিটা ভেতরে এই উপকরণগুলো দিয়ে দেব। যেমন গ্লুকোজ 20 গ্রাম দিয়ে দিলাম, এগার 20 গ্রাম দিয়ে দিলাম। এরপরে অ্যাসপারজিন আমি আগে ঢেলে ঢেলে রেখেছি সবগুলা শর্টকাটে করার জন্য। এই যে এখানে এগার থেকে আলাদা রেখে দিয়েছি, গ্লুকোজের প্যাকেট থেকে আলাদা গ্লুকোজ রেখে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এবার এগারটা দিয়ে দিই। 1 গ্রামের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এরপরে চামচ নেব। চামচটা আগে ধুয়ে নিতে হবে প্রোপানল দিয়ে। হ্যাঁ, প্রোপানল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি সেটা ধুয়েছি। এখন চুলার উপর দিয়ে এভাবে 15 মিনিট নাড়তে হবে, যাতে মিডিয়াটা প্রস্তুত হয় মাদার কালচারের জন্য। এখন জাল দেব। আমি চুলা থেকে নিয়ে এসে এখানে দেখালাম, যেহেতু জিনিসগুলো এখানে ছিল। আচ্ছা, এখন এরপরে আবার জাল দেব। এখন সমস্ত মিডিয়াগুলো এর ভিতরে দিয়ে আবার এই যে জাল দিচ্ছি আমি, 15 মিনিট এভাবে নাড়তে হবে। 15 মিনিট এভাবে নাড়তে হবে। 15 মিনিট নাড়ার পরে এগুলো উপকরণগুলো মেশানো হয়ে যাবে। এরপরের ধাপটা
কি করতে হবে আমি বলে দেব। এই যে এবার মাঝে মাঝে নাড়তে হবে, কারণ এটা একটা জমাট বাঁধার মিডিয়া প্রস্তুতিকরণ করছি, না নাড়লে হবে না। এইটা হয়ে গেলে এরপরে আমরা টেস্ট টিউবের ভিতরে 10 মিলিগ্রাম করে আমরা ঢালবো, মানে একটা টেস্ট টিউবে 3 ভাগের 1 ভাগ ঢালবো, সেটা আমি দেখাচ্ছি। আগে এটা প্রস্তুত হয়ে যাক। এই ভিডিওটা আমি কোনো জায়গায় গ্যাপ রাখছি না, অনেক ভিডিও আমি ইউটিউবে দেখছি, সমস্তই দেখাই, দেখা যাচ্ছে এক জায়গায় যে একটা জিনিস গ্যাপ রাখে, ওই গ্যাপের কারণে কেউ ওইভাবে করতে যায় আর পারে না। কিন্তু এইখান থেকে আমি সাবধানতা অবলম্বন করছি যাতে ওই গ্যাপটা আমি আমার ভিডিওতে না করি, কারণ এটা পুরো সায়েন্টিফিক জিনিস, একটা জিনিস বাদ যদি যায় কিছুই হবে না। তাই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমার ফার্মের নাম বাংলাদেশ মাশরুম ফার্ম। এটা মেহেরপুর জেলা গাংনী থানা 16 গ্রামে আছে। আমি দ্বিতীয় শাখা খুলেছি ঢাকাতে, আশুলিয়া সাভার, ঢাকাতে। এখানে আমার দ্বিতীয় শাখা ফার্ম আছে, ফার্মের নাম বাংলাদেশ মাশরুম ফার্ম। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। এই ভিডিওটা আমি আপলোড দেব আপনাদের জন্য। আচ্ছা, এরপরের ধাপ দেখাই। এর সাথে এই যে এসকিউ মাইসিলিন সালফোটা দিতে হবে। দিয়ে দিলাম। এখন মিডিয়াটা আমাদের রেডি হয়ে গেছে, টেস্ট টিউবে ভরতে হবে। এই যে টেস্ট টিউব, আর এই যে মিডিয়া। নিচে একটা প্লেট নিলাম যাতে আমার ল্যাবে কোনো পানি না পড়ে যায়, কারণ ল্যাবে করছি তো সাবধানতা অবলম্বন করতে হয়। আচ্ছা, টেস্ট টিউবের 3 ভাগের 1 ভাগ নেব, মানে 10 মিলিলিটার। এই এখন এটা তুলা আছে, যে কোনো তুলা না কিন্তু, নন অবজার তুলা। এই তুলা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম। এই আর এই যে ফয়েল পেপার আছে, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, এই পেপার দিয়ে এটা ছুঁড়ে এই ফয়েল পেপার দিয়ে এইভাবে আমরা আবার স্টিম দেব, গার্ডার দিয়ে মুখটা এঁটে দিলাম, যাতে স্টিম দেওয়ার সময় ভিতরে তুলাটা ভিজে না যায় আর পানি না ঢোকে। ঠিক আছে, এইভাবে আমি সব টেস্ট টিউবগুলা রেডি করে নেব। রেডি করার পরে কিভাবে স্টিমটা দিয়ে দিতে হয় সেটা আমি দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। এবার আমরা টেস্ট টিউবগুলো ডাবল পলির ভেতরে নিয়ে 20 মিনিট স্টিম দেব অটো ক্লিপ
মেশিনে যেভাবে দেয় সেটা আমার এই যে প্রেসার কুকারে 121°C তাপমাত্রায় আমরা 15 মিনিট জীবাণুমুক্ত করে নেব। এই যে প্রথমে পানির উপরে এই যে একটা বাটির ভিতরে কিছু পানি আছে, এই পানির ভিতরে এটা এমন দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আমরা এটা 15 মিনিট পরে জীবাণুমুক্ত করে নেব। জীবাণুমুক্ত করার পরে আমরা এটা 24 ঘন্টা 15 ডিগ্রি কোণে হেলিয়ে রাখবো, যাতে মিডিয়াটা জমাট বেঁধে যায়। 24 ঘন্টা পরে আমরা টিস্যু দেব, সেটা আমি পরে দেখাবো। আগে এটা স্টিম দিয়ে নিই। এখন টেস্ট টিউবগুলো জীবাণুমুক্ত হয়ে গেছে, অনেক গরম, এই যে ভাপ উঠছে। এখন এই অবস্থায় আমি এটা নামাই নিলাম। এখন টেস্ট টিউবগুলো 121°C তাপমাত্রায় 1.5 কেজি চাপে অর্থাৎ প্রেসারে আমরা 20 মিনিট জীবাণুমুক্ত করে নিলাম। এখন মিডিয়া গুলো টেস্ট টিউবে লিকুইড অবস্থায় আছে। এটা 15 ডিগ্রি কোণে 24 ঘন্টা রেখে দিতে হবে মিডিয়াটা ভালোভাবে জমাট বাঁধার জন্য। এই মিডিয়াটা ভালোভাবে জমাট বাঁধলে আমরা পরবর্তীতে বাটন মাশরুমের টিস্যু কালচার করার সময় বাটন মাশরুমের টিস্যুটা ওই মিডিয়াতে কিভাবে প্রতিস্থাপিত করে সেটা সুন্দরভাবে দেখিয়ে দেব। দর্শক মণ্ডলী, অনেক কষ্ট করে ভিডিও করলাম। আমার মাশরুম ফার্মের নাম বাংলাদেশ মাশরুম ফার্ম, বুঝতে পারছেন নামটা যেমন অনেক বড়। আমি চাই বাংলাদেশের প্রতিটা মানুষ এই মাশরুম চাষ শিখুক ইনশাল্লাহ। এই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে এটা পৌঁছে যায়, সবাই মাশরুমের চাষ করতে পারে বিনা ট্রেনিংয়ে। এটা ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নাই, আমি যেভাবে দেখালাম এটা বাসায় প্র্যাকটিস করলে একটা ল্যাব প্রয়োজন, শুধু ল্যাবের মাধ্যমে আপনারা করতে পারবেন, যেটা টিস্যু কালচার প্রথম ধাপ, যেটা নিজেই আপনি বীজ উৎপাদন করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা এখন 24 ঘন্টার জন্য 15 ডিগ্রি কোণে রেখে দেব।